নমস্কার বন্ধুরা, আশা করি সবাই খুব ভালো আছেন। এক পাতা গল্পে আপনাদের আরও একবার স্বাগত। আজকে শুনবেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের লেখা চলিত ভাষায় যুগলঙ্গরীয়। দুজনে বাগানের মাঝে লতামণ্ডপের নিচে দাঁড়িয়েছিলেন। তখন প্রাচীন নগর তাম্রলিপ্তর পা ধুয়ে অনন্ত নীল সমুদ্র মৃদু মৃদু শব্দ করছিল। তাম্রলিপ্ত নগরের প্রান্তে সমুদ্রের তীরে একটি অদ্ভুত অট্টালিকা ছিল। তার কাছে ছিল একটি সুন্দর বাগান। বাগানের মালিক ধনদাস নামে একজন শ্রেষ্ঠী। শ্রেষ্ঠীর মেয়ে হিরণ্ময়ী লতামণ্ডপে দাঁড়িয়ে এক যুবকের সাথে কথা বলছিলেন। হিরণ্ময়ীর বিবাহের বয়স পেরিয়ে গিয়েছিল। তিনি পছন্দের স্বামীর জন্য 11 বছর থেকে শুরু করে টানা 5 বছর এই সমুদ্র তীরের দেবী সাগরেশ্বরীর পূজা করেছিলেন, কিন্তু তার মনের ইচ্ছা পূরণ হয়নি। যৌবনপ্রাপ্ত এই কুমারী কেন এই যুবকের সঙ্গে কথা বলছেন তা সবাই জানত। হিরণ্ময়ী যখন 4 বছরের বালিকা ছিলেন, তখন এই যুবকের বয়স ছিল 8 বছর। তার বাবা শচীসূত শ্রেষ্ঠী ধনদাসের প্রতিবেশী ছিলেন, তাই দুজনে একসঙ্গে ছেলেবেলায় খেলা করতেন, হয় শচীসূতের বাড়িতে নয় ধনদাসের বাড়িতে। সবসময় একসঙ্গে থাকতেন। এখন যুবতীর বয়স 16, যুবকের বয়স 20 বছর। তবু দুজনের সেই ছেলেবেলাকার বন্ধুত্বের সম্পর্কই ছিল। তবে একটু বাধা পড়েছিল। নির্দিষ্ট সময়ে দুজনের বাবা এই যুবক যুবতীর বিবাহ সম্বন্ধ ঠিক করেছিলেন। এমনকি বিয়ের দিন পর্যন্ত ঠিক হয়ে গিয়েছিল। হঠাৎ হিরণ্ময়ীর বাবা বললেন, আমি বিয়ে দেব না। তারপর থেকে হিরণ্ময়ী আর পুরন্দরের সঙ্গে দেখা করতেন না। আজ পুরন্দর অনেক বিনয় করে, বিশেষ কথা আছে বলে তাকে ডেকে এনেছিল। লতামণ্ডপে এসে হিরণ্ময়ী বললেন, আমাকে কেন ডাকলে? আমি এখন আর বালিকা নই। এখন তোমার সঙ্গে এমন জায়গায় একা দেখা করা ভালো দেখায় না, আর ডাকলে আমি আসব না। 16 বছরের মেয়ে বলেছে আমি বালিকা নই। এটা বড় মিষ্টি কথা, কিন্তু সে রস উপভোগ করার মতো কেউ সেখানে ছিল না। পুরন্দরের বয়স ও মনের ভাব সেরকম ছিল না। পুরন্দর মণ্ডপে ঝোলানো লতা থেকে একটা ফুল ছিঁড়ে নিয়ে তা ছিঁড়তে ছিঁড়তে বললেন, আমি আর ডাকব না। আমি দূরদেশে চললাম, তাই তোমাকে বলতে এসেছি। হিরণ্ময়ী বলল, দূরদেশে? কোথায়? পুরন্দর বলল, সিংহলে। সিংহলে? সেটা কি? কেন সিংহলে যাবে? কেন যাব? আমরা শ্রেষ্ঠী, ব্যবসার জন্য যাব। বলতে বলতে পুরন্দরের চোখ ছলছল করে উঠল। হিরণ্ময়ী বিমনা হয়ে গেল, কোনো কথা বলল না। এক দৃষ্টে সামনে সমুদ্রের ঢেউয়ের সূর্যকিরণের খেলা দেখতে লাগল। সকালবেলা মৃদু হাওয়া বইছে। মৃদু হাওয়ায় ওঠা উঁচু ঢেউয়ের সূর্যের আলো চড়ে কাঁপছে। সমুদ্রের জলে অসংখ্য উজ্জ্বল রেখা ছড়িয়ে পড়েছে। কালো অঙ্গে রূপার গয়নার মতো ফেনার স্তূপ শোভা পাচ্ছে। তীরে জলচর পাখিরা সাদা রেখা সাজিয়ে ঘুরছে। হিরণ্ময়ী সব দেখল। নীল জল দেখল, ঢেউয়ের মাথার ফেনার মালা দেখল, সূর্যকিরণের খেলা দেখল, দূরে সমুদ্রের ভাষা জাহাজ দেখল, নীল আকাশে কালো বিন্দুর মতো একটা পাখি উড়ছে তাও দেখল। শেষে মাটিতে পড়ে থাকা একটা শুকনো ফুলের দিকে তাকিয়ে বললে, তুমি কেন যাবে? অন্য সময় তো তোমার বাবা যান। পুরন্দর বলল, আমার বাবা বুড়ো হচ্ছেন, এখন আমার টাকা রোজগার করার সময় হয়েছে। আমি বাবার অনুমতি পেয়েছি। হিরণ্ময়ী লতামণ্ডপের কাঠে কপাল ঠেকালেন। পুরন্দর দেখলেন তার কপাল কুঁচকে যাচ্ছে, ঠোঁট কাঁপছে, নাকের পাটা ফুলছে। দেখল যে হিরণ্ময়ী কেঁদে ফেলেছে। পুরন্দর মুখ ফিরিয়ে নিল। এবার সেও আকাশ, পৃথিবী, নগর, সমুদ্র সব দেখল, কিন্তু কিছুতেই থামাতে পারল না। চোখের জল গাল বেয়ে পড়ল।
পুরন্দর চোখ মুছে বলল, এই কথা বলতেই এসেছি। যেদিন তোমার বাবা বললেন কিছুতেই আমার সঙ্গে তোমার বিয়ে দেবেন না, সেই দিন থেকে আমি সিংহলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম। ইচ্ছা আছে সিংহল থেকে আর ফিরব না। যদি কখনো তোমায় ভুলতে পারি তবেই ফিরব। আমি বেশি কথা বলতে জানি না, তুমিও বেশি কথা বুঝতে পারবে না। এটুকু বুঝতে পারবে যে আমার কাছে গোটা সংসার একদিকে আর তুমি একদিকে হলে সংসার তোমার সমান নয়। এই বলে পুরন্দর হঠাৎ পিছন ফিরে হাঁটতে হাঁটতে অন্য একটা গাছের পাতা ছিঁড়ল। অশ্রুর বেগ একটু কমলে ফিরে এসে আবার বলল, তুমি আমাকে ভালোবাসো তা আমি জানি, কিন্তু যখনই হোক তুমি অন্য কারোর বউ হবে, তাই তুমি আমাকে আর মনে রেখো না। এই জন্মে যেন তোমার সঙ্গে আমার আর দেখা না হয়। এই বলে পুরন্দর দ্রুত চলে গেল। হিরণময়ী বসে কাঁদতে লাগল। কান্না থামিয়ে একবার ভাবল, আমি যদি আজ মরে যাই তাহলে কি পুরন্দর সিংহলে যেতে পারবে? আমি কেন গলায় লতা পাতা বেঁধে মরি না, কিংবা সমুদ্রে ঝাঁপ দিই না? আবার ভাবল, আমি যদি মরে যাই তাহলে পুরন্দর সিংহলে যাক আর না যাক তাতে আমার কি? এই ভেবে হিরণময়ী আবার কাঁদতে বসল। কেন ধনদাস বলেছিলেন আমি পুরন্দরের সঙ্গে হিরণের বিয়ে দেব না, তা কেউ জানত না। তিনি কারো সামনে তা প্রকাশ করেননি। জিজ্ঞেস করলে বলতেন বিশেষ কারণ আছে। হিরণময়ী আরও অনেক সম্বন্ধ এসেছিল, কিন্তু ধনদাস কোনো সম্বন্ধেই রাজি হননি। বিয়ের কথা উঠলেই কান দিতেন না। মেয়ে বড় হয়ে গেছে বলে গৃহিণী তিরস্কার করতেন। ধনদাস শুনতেন না, শুধু বলতেন, গুরুদেব আসুন, তিনি এলে এই কথা হবে। পুরন্দর সিংহলে চলে গেলেন। আর সিংহল যাত্রার পর 2 বছর এভাবেই কেটে গেল। পুরন্দর ফিরলেন না। হিরণময়ীর কোনো সম্বন্ধ হলো না। হিরণময়ী 18 বছর বয়সে বাগানের মাঝে নতুন পাতায় ভরা আম্রবৃক্ষের মতো ধনদাসের বাড়িতে শোভা দিতে লাগলেন। হিরণময়ী এতে দুঃখিত হয়নি। বিয়ের কথা উঠলেই পুরন্দরের কথা মনে পড়ত। তার ফুলে সাজানো কোকড়ানো কালো চুল ঘেরা হাস্যময় মুখ মনে পড়ত। তার সাদা কাঁধে সোনার ফুলে সাজানো নীল উত্তরীয়র কথা মনে পড়ত। পদ্মের মতো হাতে হীরের আংটিগুলোর কথা মনে পড়ত। হিরণময়ী কেঁদে ফেলত। বাবার আদেশ হলে যাকে তাকে বিয়ে করতে হতো, কিন্তু তা জীবন মৃতের মতো মনে হয়। তবে বাবাকে তার বিয়ের ব্যাপারে উদাসীন দেখে তিনি খুশি হন বা না হন বিস্মিত হতেন। লোকে এত বয়স পর্যন্ত মেয়েকে অবিবাহিত রাখে না, রাখলেও তার সম্বন্ধ করে। তা বাবা সে কথায় কান পর্যন্ত দেন না। কেন এতদিন হঠাৎ এ বিষয়ে কিছু সন্ধান পেলেন না। ধনদাস ব্যবসার কারণে চীন দেশে তৈরি একটি অদ্ভুত কৌটো পাঠিয়েছিলেন। কৌটোটা খুব বড়। ধনদাসের স্ত্রী তাতে গয়না রাখতেন। ধনদাস কিছু নতুন গয়না তৈরি করে স্ত্রীকে উপহার দিলেন। শেষ্ঠীর স্ত্রী পুরনো গয়নাগুলো কৌটো সহ মেয়েকে দিলেন। গয়নাগুলো গুছিয়ে রাখতে গিয়ে হিরণময়ী দেখলেন তাতে একটি ছেঁড়া চিঠির অর্ধেক টুকরো রয়ে গেছে। হিরণময়ী পড়তে জানত। তাতে প্রথমেই নিজের নাম দেখে কৌতূহলী হয়ে উঠল। পড়ে দেখল যে অংশটা আছে তার কোনো অর্থ হয় না। কে কাকে লিখেছিল তাও কিছু বোঝা গেল না। কিন্তু পড়ে হিরণময়ীর মনে খুব ভয় জাগল। ছেঁড়া চিঠির টুকরোটা এই রকম ছিল। জ্যোতিষী গণনা করে দেখল হিরণময়ী তুল্য সোনার পুতুল, বিয়ে হলে ভয়ঙ্কর বিপদ, সর্বস্ব মুখ পরস্পরে হতে পারে। হিরণময়ী কোনো অজানা বিপদের আশঙ্কায় খুব ভয় পেল। কাউকে কিছু না বলে চিঠির টুকরোটা তুলে রাখল খুব সাবধানে। 2 বছরের পরে আরও 1 বছর কেটে গেল। তবে পুরন্দরের সিংহল থেকে ফেরার কোনো খবর পাওয়া গেল না। কিন্তু হিরণময়ী হৃদয়ে তার ছবি আগের মতোই উজ্জ্বল ছিল। তিনি মনে মনে বুঝলেন যে পুরন্দর তাকে ভুলতে পারেননি, নইলে এতদিনে ফিরে আসতেন। এভাবে 2 আর 1 মিলিয়ে 3 বছর কেটে যাওয়ার পর হঠাৎ একদিন ধনদাস বললেন, চলো সপরিবারে কাশী যাব। গুরুদেবের কাছ থেকে তার শিষ্য এসেছেন,
গুরুদেব সেখানে যেতে অনুমতি দিয়েছেন। সেখানে হিরণময়ীর বিয়ে দেব। তিনি সেখানে পাত্র ঠিক করেছেন। ধনদাস স্ত্রী ও মেয়েকে নিয়ে কাশী রওনা হলেন। নির্দিষ্ট সময়ে কাশীতে পৌঁছে গেল। ধনদাসের গুরু আনন্দস্বামী এসে দেখা করলেন। তিনি বিয়ের দিন ঠিক করে শাস্ত্র অনুযায়ী প্রস্তুতি নিতে চলে গেলেন। বিয়ের দিন সন্ধ্যা পেরিয়ে গেল, রাত 1 প্রহরে লগ্ন। তবু বাড়িতে যারা সাধারণত থাকে তাদের ছাড়া আর কেউ নেই, প্রতিবেশীরাও কেউ উপস্থিত ছিল না। এখন পর্যন্ত ধনদাস ছাড়া বাড়ির কেউ জানে না পাত্র কে, কোথাকার পাত্র। তবে সবাই জানত যে যেখানে আনন্দস্বামী বিয়ের সম্বন্ধ করেছেন সেখানে কখনো অযোগ্য পাত্র ঠিক হবে না। কিন্তু কেন পাত্রের পরিচয় প্রকাশ করলেন না তা তিনিই জানেন। তার মনের কথা বুঝবে কে? একটি ঘরে পুরোহিত সম্প্রদানের আয়োজন করে একা বসে আছেন। বাইরে ধনদাস একা বরের অপেক্ষা করছেন। অন্তঃপুরে কন্যাসজ্জা করে হিরণময়ী বসে আছেন, আর কোথাও কেউ নেই। হিরণময়ী মনে মনে ভাবছে এ কি রহস্য। কিন্তু পুরন্দরের সঙ্গে যদি বিয়ে না হয় তবে যার সঙ্গে হয় সে আমার স্বামী হবে না? এমন সময় ধনদাস মেয়েকে ডাকতে এলেন। কিন্তু তাকে সম্প্রদানের জায়গায় নিয়ে যাওয়ার আগে কাপড় দিয়ে 2 চোখ শক্ত করে বেঁধে দিলেন। হিরণময়ী বললেন, এ কি বাবা? ধনদাস বললেন, গুরুদেবের আদেশ, তুমিও আমার আদেশ মতো কাজ করো, মন্ত্রগুলো মনে মনে বলো। শুনে হিরণময়ী আর কিছু বললেন না। ধনদাস চোখ বাঁধা মেয়ের হাত ধরে সম্প্রদানের জায়গায় নিয়ে গেলেন। হিরণময়ী সেখানে পৌঁছে যদি কিছু দেখতে পেতেন তাহলে দেখতেন যে পাত্ররও তার মতো চোখ বাঁধা। এভাবেই বিয়ে হলো। সেই জায়গায় গুরু, পুরোহিত আর কন্যার বাবা ছাড়া আর কেউ ছিল না। বরকন্যা কেউ কাউকে দেখলেন না, শুভদৃষ্টিও হলো না। সম্প্রদানের পর আনন্দস্বামী বরকন্যাকে বললেন, তোমাদের বিয়ে হলো, কিন্তু তোমরা একে অন্যকে দেখলে না। কন্যার কুমারী নাম ঘোচানোর জন্যই এই বিয়ের উদ্দেশ্য। এই জন্মে তোমাদের কখনো পরস্পরের সঙ্গে দেখা হবে কিনা বলতে পারি না। যদি হয় তবে কেউ কাউকে চিনতে পারবে না। চেনার জন্য আমি একটি উপায় করে দিচ্ছি। আমার হাতে 2টো আংটি আছে, দুটো ঠিক একরকম। এই আংটির পাথর প্রায় পাওয়া যায় না। এই আংটির ভেতরের দিকে একটা ময়ূর আঁকা আছে। একটা বরকে আর একটা কন্যাকে দিলাম। এই আংটি আর কেউ পাবে না। বিশেষ করে এই ময়ূরের ছবি নকল করা যায় না। এটা আমার নিজের হাতে খোদাই করা। যদি কন্যা কোনো পুরুষের হাতে এমন আংটি দেখেন তবে জানবেন সেই পুরুষ তার স্বামী। যদি বর কখনো কোনো নারীর হাতে এরকম আংটি দেখেন তবে জানবেন সেই তার স্ত্রী। তোমরা কেউ আংটি হারিও না, কাউকে দিও না। খাবারের অভাব হলেও বিক্রি করো না। কিন্তু এটাও আদেশ করছি, আজ থেকে 5 বছরের মধ্যে কখনো ওই আংটি পরো না। আজ আষাঢ় মাসের শুক্লা পঞ্চমী রাতে 11 দণ্ড হয়েছে। এরপর পঞ্চম আষাঢ়ের শুক্লা পঞ্চমীর 11 দণ্ড রাত পর্যন্ত আংটি ব্যবহার নিষেধ করলাম। আমার নিষেধ অমান্য করলে ভয়ঙ্কর অমঙ্গল হবে। এই বলে আনন্দস্বামী বিদায় নিলেন। ধনদাস মেয়ের চোখের বাঁধন খুলে দিলেন। হিরণময়ী চোখ মেলে দেখলেন ঘরে শুধু বাবা আর পুরোহিত আছেন, তার স্বামী নেই। তাই বিয়ের রাত তাকে একাই কাটাতে হলো। বিয়ের পর ধনদাস স্ত্রী ও মেয়েকে নিয়ে দেশে ফিরে এলেন। আরও 4 বছর কেটে গেল। পুরন্দরও ফিরলেন না। হিরণময়ীর জন্যে এখন তার না ফিরলেও কি আর ফিরলেও কি। পুরন্দর এই 7 বছর ফিরল না, এটা ভেবে হিরণময়ী দুঃখিত হলেন। মনে মনে ভাবলেন তিনি এখনও আমাকে ভুলতে পারেননি বলেই ফিরলেন না। এটা কখনোই সম্ভব নয়। তিনি বেঁচে আছেন কি না তাতেই সন্দেহ। আমি তার দেখা চাই না। এখন আমি অন্যের স্ত্রী, কিন্তু আমার ছেলেবেলার বন্ধু যেন বেঁচে থাকে, এই কামনা কেন করব না। ধনদাসেরও কোনো কারণে বা কারণ ছাড়াই চিন্তিত ভাব দেখা যেতে লাগলো। কমে চিন্তা গুরুতর হয়ে শেষে ভয়ঙ্কর রোগে রূপ নিল। তাতেই তার মৃত্যু হলো। ধনদাসের স্ত্রী স্বামীর মৃত্যুর পর অনুমৃতা হলেন। হিরণময়ীর আর কেউ ছিল না।
তাই তিনি মায়ের পা জড়িয়ে অনেক কেঁদে বললেন, তুমি মরো না। কিন্তু শেষ্ঠীর স্ত্রী শুনলেন না। তখন হিরণময়ী পৃথিবীতে একা হয়ে গেলেন। মৃত্যুর সময় হিরণময়ীর মা তাকে বোঝালেন, বাছা, তোর কিসের চিন্তা? তোর তো একজন স্বামী নিশ্চয়ই আছে। নির্দিষ্ট সময় পেরোলে তোর সঙ্গে দেখাও হতে পারে। না হয় তুইও তো তার একেবারে ছেলে মানুষ নইস। বিশেষ করে পৃথিবীতে যে সম্বল সবচেয়ে বড় ধন, তা তো অপরন্ত রয়েছে। কিন্তু সে আশা বৃথা গেল। ধনদাসের মৃত্যুর পর দেখা গেল তিনি কিছুই রেখে যাননি। গয়না, অট্টালিকা, ঘরের জিনিসপত্র ছাড়া আর কিছুই নেই। খোঁজ নিয়ে হিরণময়ী জানলেন ধনদাস গত কয়েক বছর ধরে ব্যবসার ভীষণ ক্ষতির মুখে পড়েছিলেন। তিনি তা কাউকে না বলে ঋণ শোধের চেষ্টা করছিলেন। এটাই ছিল তার চিন্তার কারণ। শেষে ঋণ শোধ করা অসম্ভব হয়ে পড়ল। মনের কষ্টে অসুস্থ হয়ে ধনদাস পরলোক গমন করলেন। এইসব খবর শুনেই অন্যরা মানে শেষ্ঠীরা এসে হিরণময়ীকে বললে, তোমার বাবা আমাদের কাছে ঋণী হয়ে মারা গেছেন, আমাদের ঋণ শোধ করো। শেষ্ঠীর মেয়ে খোঁজ নিয়ে জানলেন তাদের কথা সত্যি। তখন হিরণময়ী সব কিছু বিক্রি করে তাদের ঋণ শোধ করলেন, এমনকি বাড়িটাও বিক্রি করে দিলেন। এখন হিরণময়ীর খাবার কাপড়ের অভাবে দুঃখিনী হয়ে নগরের প্রান্তে একটা কুঁড়ে ঘরে একা থাকতে লাগলেন। তার একমাত্র সহায় ছিলেন পরম হিতৈষী আনন্দস্বামী। কিন্তু তিনি তখন দূর দেশে ছিলেন। হিরণময়ীর এমন কেউ ছিল না যাকে আনন্দস্বামীর কাছে পাঠানো যায়। হিরণময়ী যুবতী এবং সুন্দরী। একা এক ঘরে শোয়া ভালো নয়। বিপদের আশঙ্কা তো আছেই, কলঙ্কের ভয়ও আছে। অমলা নামে এক গোপকন্যা হিরণময়ীর প্রতিবেশিনী ছিল। সে বিধবা। তার একটি কিশোর বয়সের ছেলে এবং কয়েকটি মেয়ে ছিল। তার যৌবনকাল পেরিয়ে গিয়েছিল। সচ্চরিত্রা হিসেবে তার খ্যাতি ছিল। হিরণময়ী রাতে এসে তার বাড়িতে শুতো। একদিন হিরণময়ী অমলার বাড়িতে শুতে এলো। অমলা তাকে বলল, খবর শুনেছিস? পুরন্দর শেষ্ঠী নাকি 8 বছর পরে নগরে ফিরে এসেছেন। শুনে হিরণময়ী মুখ ফিরিয়ে নিল, যাতে অমলা তার চোখের জল দেখতে না পায়। পৃথিবীর সঙ্গে হিরণময়ীর শেষ সম্পর্কও শেষ হয়ে গেল। পুরন্দর তাকে ভুলে গেছে, নইলে ফিরত না। পুরন্দর এখন তাকে মনে রাখুক বা ভুলুক, তার লাভ বা ক্ষতি কি? তবু যার স্নেহের কথা ভেবে সারা জীবন কাটিয়েছেন সে ভুলে গেছে, এটা ভাবতে হিরণময়ীর মনে কষ্ট হলো। হিরণময়ী একবার ভাবলেন, ভোলেননি কতকাল আমার জন্য বিদেশে থাকবেন। বিশেষ করে বাবার মৃত্যু হয়েছে, দেশে না ফিরলে কি চলে? আবার ভাবলেন, আমি নিশ্চয়ই কুলটা, নইলে পুরন্দরের কথা মনে করি কেন? অমলা বলল, পুরন্দরের কথা কি মনে পড়ছে না? পুরন্দর শচীসুত শেঠের ছেলে। হিরণময়ী বলল, চিনি। তা সে ফিরে এসেছে, কত নৌকাভর্তি ধন এনেছে, তা গুণের সংখ্যা করা যায় না। এত ধন নাকি তাম্রলিপ্তে কেউ কখনো দেখেনি। হিরণময়ীর হৃদয়ের রক্ত একটু দ্রুত হল। তার দরিদ্রের অবস্থা মনে পড়ল, আগের সম্পর্কের কথাও মনে পড়ল। দরিদ্রের জ্বালা বড় জ্বালা। তার বদলে এই অফুরন্ত ধনরাশি হিরণময়ীর হতে পারত। এটা ভেবে রক্ত গরম যার হয় না, এমন নারী খুব কমই আছে। হিরণময়ী কিছুক্ষণ অন্য মনে থেকে পরে অন্য প্রসঙ্গ তুললেন। শেষে শোয়ার সময় জিজ্ঞেস করলেন, অমলা, সেই ষষ্ঠীপুত্রের বিয়ে হয়েছে? অমলা বলল, না, বিয়ে হয়নি। হিরণময়ীর সমস্ত ইন্দ্রিয় অবশ হয়ে গেল। সে রাতে আর কোনো কথা হলো না। একদিন অমলা হাসি মুখে হিরণময়ীর কাছে এসে মিষ্টি ভর্ৎসনা করে বলল, হ্যাঁ গো বাছা, তোমার কি এমনই ধম্ম? হিরণময়ী বলল, কি করেছি? আমার কাছে এতদিন তো বলিসনি। কি বলিনি? পুরন্দর শেঠের সঙ্গে তোর এত ঘনিষ্ঠতা। হিরণময়ী একটু লজ্জিত হয়ে বললেন, তিনি ছেলেবেলায় আমার প্রতিবেশী ছিলেন, তাতে কি বলবো? শুধু প্রতিবেশী? দেখো দেখি কি এনেছি। এই বলে অমলা একটা কৌটো বের করল। কৌটো খুলে তার মধ্যে অপূর্ব সুন্দর ঝকঝকে মহামূল্য
হীরের হার বের করে হিরণময়ীকে দেখালো। শেষ্ঠীর মেয়ে হীরে চিনতেন। বিস্মিত হয়ে বললেন, এ তো খুব দামি, কোথায় পেলি এটা? আমাকে এটা পুরন্দর পাঠিয়েছে, তুমি আমার বাড়িতে থাকো শুনে আমাকে ডেকে পাঠিয়ে এটা দিতে বলেছে। হিরণময়ী ভাবলেন, এই হার নিলে চিরকালের জন্য দরিদ্র ও তার থেকে মুক্তি পাওয়া যায়। ধনদাসের আদরের মেয়ে, তার আর খাবার আর কাপড়ের কষ্ট সহ্য করতে পারছিলেন না। তাই হিরণময়ী একটু অন্যমনস্ক হলেন। তারপর দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, অমলা, তুই বণিককে বলিস এটা আমি নেব না। অমলা অবাক হলো, বলল, সে কি, তুমি কি উন্মাদ, না আমার কথায় বিশ্বাস করছো না? আমি তোর কথা বিশ্বাস করছি, আর উন্মাদও নই, আমি এটা নেব না। অমলা অনেক তিরস্কার করতে লাগলো। হিরণময়ী কিছুতেই নিলেন না। তখন অমলা হারটা নিয়ে রাজা মদনদেবের কাছে গেল। রাজাকে প্রণাম করে হারটা উপহার দিল। বলল, এই হার আপনাকে নিতে হবে, এটা আপনারই যোগ্য। রাজা হারটা নিয়ে অমলাকে যথেষ্ট টাকা দিলেন। হিরণময়ী এর কিছুই জানল না। এর কিছুদিন পর পুরন্দরের একজন পরিচারিকা হিরণময়ীর কাছে এলো। সে বলল, আমার প্রভু বলে পাঠিয়েছেন, আপনি যে পর্ণকুটিরে থাকেন তা তার সহ্য হয় না। আপনি তার ছেলেবেলার বন্ধু, আপনার বাড়ি আর তার বাড়ি একই। তিনি এটা বলছেন না যে আপনি তার বাড়িতে গিয়ে থাকুন। আপনার বাবার বাড়ি তিনি ধনদাসের মহাজনের থেকে কিনে নিয়েছেন, সেটা আপনাকে দান করেছেন। আপনি গিয়ে সেখানে থাকুন, এটাই তার ভিক্ষা। হিরণময়ী দরিদ্রের জন্য যত কষ্ট পাচ্ছিলেন, তার মধ্যে বাবার বাড়ি থেকে নির্বাসনই তার কাছে সবচেয়ে বেশি কষ্ট মনে হতো। যেখানে তিনি ছেলেবেলায় খেলেছেন, যেখানে বাবা মায়ের সঙ্গে থেকেছেন, যেখানে তার মৃত্যু দেখেছে, সেখানে আর সে থাকতে পারবে না, সেই কষ্টই তার অসহ্য ছিল। সেই বাড়ির কথায় তার চোখে জল এলো। তিনি পরিচারিকাকে বললেন, এই দান আমার নেওয়া উচিত নয়, কিন্তু এই লোভ আমি সামলাতে পারলাম না। তোমার প্রভুর সব রকম মঙ্গল হোক। পরিচারিকা প্রণাম করে চলে গেল। অমলা সেখানে ছিল। হিরণময়ী তাকে বললেন, অমলা, ওখানে আমার একা থাকা সম্ভব নয়, তুইও আমার সঙ্গে থাকবি, চল। অমলা রাজি হলো। দুজনে গিয়ে ধনদাসের বাড়িতে থাকতে লাগল। তবু অমলাকে সবসময় পুরন্দরের বাড়িতে যেতে হিরণময়ী একদিন বারণ করলেন। তারপর অমলা যেত না। বাবার বাড়িতে ফিরে আসার পর হিরণময়ী একটা বিষয়ে খুব অবাক হলো। একদিন অমলা বলল, তুই সংসার চালানোর জন্য ব্যস্ত হোস না, বা শরীরে খাটুনি করিস না। রাজবাড়িতে আমার কাজ হয়ে গেছে, এখন আর টাকার অভাব নেই, তাই আমি সংসার চালাবো, তুই সংসারের কর্ত্রী হয়ে থাক। হিরণময়ী দেখল অমলার কাছে টাকার বেশ প্রাচুর্য। মনে মনে নানা রকম সন্দেহ হলো। বিয়ের পর পঞ্চম আষাঢ়ের শুক্লা পঞ্চমী এসে হাজির হলো। হিরণময়ী এটা মনে করে সন্ধ্যায় বিমনা হয়ে বসেছিল। ভেবেছিল, গুরুদেবের আদেশ অনুযায়ী আমি কাল থেকে আংটিটা পরতে পারি, কিন্তু পরব কি? আমার পরেও কি লাভ? হয়তো স্বামী পাবো, কিন্তু স্বামী পাওয়ার আমার কোনো ইচ্ছা নেই। তাছাড়া চিরকালের জন্যে কেনই বা অন্যের ছবি মনে এঁকে রাখব? এই দুরন্ত মনকে শাসন করাই উচিত, নইলে ধর্মে পড়ে যাচ্ছি। এমন সময় অমলা বিস্ময়ে বিহ্বল হয়ে এসে বললেন, কি সর্বনাশ, আমি কিছুই বুঝতে পারছি না, কি জানি কি হবে। হিরণময়ী বলল, কি হয়েছে? রাজপুরী থেকে তোমার জন্য সেবিকা নিয়ে দাসী এসেছে, তোমাকে নিয়ে যাবে। হিরণময়ী বলল, তুই পাগল হয়েছিস? আমাকে রাজবাড়ি থেকে নিতে আসবে কেন? এমন সময় রাজদূতী এসে প্রণাম করে বলল, রাজাধিরাজ পরম ভট্টরক শ্রী মদনদেবের আদেশ, হিরণময়ী এখনই শিবিকায় চড়ে রাজবরদে যাবেন। হিরণময়ী অবাক হলেন, কিন্তু অস্বীকার করতে পারলেন না। রাজার আদেশ অমান্য করা যায় না। বিশেষ করে রাজা মদনদেবের অবরোধে যাওয়ার কোনো ভয় নেই। রাজা অত্যন্ত ধার্মিক এবং জিতেন্দ্রীয় হিসেবে পরিচিত। তার প্রতাপে কোনো রাজপুরুষও কোনো নারীর ওপর অত্যাচার করতে পারে না। হিরণময়ী অমলাকে বললেন, অমলা, আমি রাজার সঙ্গে দেখা করতে রাজি,
তুই সঙ্গে চল। অমলাও রাজি হল। সঙ্গে সঙ্গে শিবিকায় চড়ে হিরণময়ী রাজ অবরোধে ঢুকলেন। প্রতিহারী রাজাকে গিয়ে খবর দিল যে শ্রেষ্ঠীর মেয়ে এসেছে। রাজার আদেশ পেয়ে প্রতিহারী হিরণময়ীকে এক রাজার সামনে নিয়ে গেল। অমলা বাইরে রইল। হিরণময়ী রাজাকে দেখে অবাক হল। রাজা লম্বা দৃঢ় দেহের পুরুষ, লম্বা হাত, খুব সুগঠিত চেহারা, প্রশস্ত কপাল, বড় বড় শান্ত চোখ। এমন সুন্দর পুরুষ নারীর চোখে খুব কমই পড়ে। রাজাও শ্রেষ্ঠীর মেয়েকে দেখে বুঝলেন রাজবাড়িতেও এমন সুন্দরী পাওয়া দুষ্কর। রাজা বললেন, তুমি হিরণময়ী? হিরণময়ী বললেন, আমি আপনার দাসী। রাজা বললেন, কেন রেখেছি তা শোনো। তোমার বিয়ের কথা মনে আছে? আছে। সেই রাতে আনন্দস্বামী তোমাকে যে আংটিটা দিয়েছিলেন সেটা তোমার কাছে আছে? মহারাজ, আংটিটা আছে, কিন্তু সেসব খুব গোপন কথা। আপনি সেগুলো কিভাবে জানলেন? রাজা তার কোনো উত্তর না দিয়ে বললেন, সে আংটিটা কোথায় আছে আমাকে দাও। হিরণময়ী বলল, ওটা আমি বাড়িতে রেখে এসেছি। 5 বছর পূর্ণ হতে এখনো কয়েক দণ্ড বাকি আছে, তাই আনন্দস্বামীর যে নিষেধ ছিল সেটা এখনো রয়েছে। রাজা বলল, ভালোই, কিন্তু সেই আংটির মতো দ্বিতীয় আংটিটা আনন্দস্বামী তোমার স্বামীকে দিয়েছিলেন, সেটা দেখলে চিনতে পারবে? দুটো আংটি একই রকম, তাই দেখলে চিনতে পারবো। তখন প্রতিহারী রাজার আদেশ পেয়ে একটা সোনার কৌটো এনে দিল। রাজা তার মধ্য থেকে একটা আংটি বের করে বললেন, দেখো এই আংটিটা কার? হিরণময়ী আংটিটা প্রদীপের আলোয় ভালো করে দেখলেন। দেখে বললেন, দেব, এটা আমার স্বামীর আংটি বটে, কিন্তু আপনি এটা কোথায় পেলেন? তারপর কিছুক্ষণ ভেবে বললেন, দেব, এতে বুঝলাম আমি বিধবা হয়েছি। স্বজনহীন মৃতের ধন আপনার হাতে এসে পড়েছে, নইলে তিনি বেঁচে থাকলে এ কখনোই ছাড়তেন না। রাজা হেসে বললেন, আমার কথায় বিশ্বাস করো, তুমি বিধবা নও। তাহলে আমার স্বামী আমার চেয়েও দরিদ্র? টাকার লোভে এটা বিক্রি করেছেন? তোমার স্বামী ধনী ব্যক্তি। তাহলে আপনি বলে ছলে কৌশলে তার থেকে এটা চুরি করেছেন? রাজা এই সাহসিকতা শুনে অবাক হলেন। বললেন, তোমার বড় সাহস। রাজা মদনদেব চোর, এটা আর কেউ বললে? নইলে আপনি এই আংটি কোথায় পেলেন? আনন্দস্বামী তোমার বিয়ের রাতে এটা আমার আঙুলে পরিয়ে দিয়েছিলেন। হিরণময়ী তখন লজ্জায় মাথা নিচু করে বললেন, আর্যপুত্র, আমার অপরাধ ক্ষমা করুন। আমি চঞ্চলা, না জেনে কঠোর কথা বলে ফেলেছি। হিরণময়ী রাজার কাছ থেকে শুনলেন যে তিনি রাজমহিষী। এটা শুনে তিনি খুব অবাক হলেন, একটু খুশিও হলেন। বরং বিষণ্ণ হয়ে পড়ে ভাবতে লাগলেন, আমি এতদিন পুরন্দরকে পাইনি ঠিকই, কিন্তু পরপত্নীত্বের যন্ত্রণাও ভোগ করিনি। এখন থেকে সেই যন্ত্রণা শুরু হলো। আমি মনে মনে পুরন্দরের পত্নী কিভাবে অন্যের প্রতি আকর্ষণ দেখিয়ে এই মহৎ ব্যক্তির গৃহ কলঙ্কিত করব। হিরণময়ী এসব ভাবছিলেন, এমন সময় রাজা বললেন, হিরণময়ী, তুমি আমার মহিষী ঠিকই, কিন্তু তোমাকে গ্রহণ করার আগে আমার কয়েকটা কথা জিজ্ঞাসা করার আছে। তুমি বিনামূল্যে পুরন্দরের বাড়িতে থাকো কেন? হিরণময়ী মাথা নিচু করলেন। রাজা আবার জিজ্ঞেস করলেন, তোমার দাসী অমলা সবসময় পুরন্দর বাড়িতে যায় আসে কেন? হিরণময়ী আরও লজ্জায় মুখ নিচু করে ভাবলেন, রাজা মদনদেব কি সব জানতা? তখন রাজা বললেন, আর একটা গুরুতর কথা আছে। তুমি পরনারী হয়ে পুরন্দরের দেওয়া হীরের হার নিয়েছিলে কেন? এবার হিরণময়ী মুখ খুললেন, বললেন, আর্যপুত্র, বুঝলাম আপনি সব জানতা নন। হীরের হার আমি ফিরিয়ে দিয়েছি। তুমি সেই হার আমার কাছে বিক্রি করেছ। এই দেখো সেই হার। এই বলে রাজা কৌটো থেকে হারটা বের করে দেখালেন। হিরণময়ী হারটা চিনতে পেরে অবাক হলেন। আর্যপুত্র, এই হার আমি নিজে এসে আপনার কাছে বিক্রি করেছি? না না, তোমার দাসী বা দূতী অমলা এসে বিক্রি করেছে। তাকে ডাকবো? হিরণময়ী রাগে ভরা মুখে একটু হাসি ফুটল। তিনি বললেন, আর্যপুত্র, ক্ষমা করুন, অমলাকে ডাকতে হবে না। আমি বিক্রি স্বীকার করছি। এবার রাজা অবাক হলেন। বললেন, নারীর চরিত্র অভাবনীয়,
তুমি পরের পত্নী হয়ে পুরন্দরের কাছ থেকে এই হার নিলে? হিরণময়ী বলল, প্রণয়ের উপহার হিসেবে নিয়েছি। রাজা তখন আরো অবাক হলেন, জিজ্ঞেস করলেন, সে কি, কিভাবে প্রণয়ের উপহার? হিরণময়ী বলল, আমি কুলোটা। মহারাজ, আমি আপনার গ্রহণের যোগ্য নই। আমি প্রণাম করছি, আমাকে বিদায় দিন। আমার সঙ্গে বিয়ে ভুলে যান। হিরণময়ী রাজাকে প্রণাম করে চলে যাওয়ার জন্য উঠছেন। এমন সময় রাজার বিস্ময়ে ভরা মুখ হঠাৎ উজ্জ্বল হয়ে উঠল। তিনি জোরে হেসে উঠলেন। হিরণময়ী ফিরে তাকালো। রাজা বললেন, হিরণময়ী, তুমি জিতলে, আমি হারলাম। তুমি কুলোটা নয়, আর আমি তোমার স্বামীও নই, যেও না। হিরণময়ী বলল, মহারাজ, তবে এই কাণ্ডটা কি, আমাকে একটু বুঝিয়ে বলুন। আমি খুবই সাধারণ নারী। আপনার মতো গম্ভীর প্রকৃতির রাজাধিরাজের সঙ্গে এমন রহস্য মানায় না। রাজা হাসি থামানো ছাড়াই বললেন, আমার মতো রাজার পক্ষেই এমন রহস্য সম্ভব। 6 বছর আগে তুমি গয়নার মধ্যে একটি চিঠির অর্ধেক পেয়েছিলে, সেটা কি আছে? মহারাজ, আপনি সত্যিই সব জানতা। চিঠির অর্ধেক আমার বাড়িতে আছে। তুমি শিবিকায় চড়ে আমার বাড়ি গিয়ে সেই চিঠির অর্ধেক নিয়ে এসো। তুমি এলে আমি সব কথা বলবো। হিরণময়ী রাজার আদেশে শিবিকায় চড়ে বাড়ি ফিরলেন এবং সেখান থেকে বর্ণিত সেই চিঠির অর্ধেক নিয়ে রাজার কাছে আবার এলেন। রাজা চিঠির অর্ধেক দেখে আরেকটা চিঠির অর্ধেক কৌটো থেকে বের করে হিরণময়ীকে দিলেন। বললেন, দুটো অর্ধেক মিলিয়ে দেখো। হিরণময়ী দুটো অর্ধেক মিলিয়ে দেখলেন, ঠিক মিলে গেল। রাজা বললেন, দুটো অর্ধেক একসঙ্গে করো। তখন হিরণময়ী পড়তে লাগল। জ্যোতিষ গণনা করে দেখলাম, তুমি যা ভেবেছ তা উচিত নয়। হিরণময়ীর তুল্য সোনার পুতুলকে কখনো চিরকালের জন্য বিধবা করে রাখা যায় না। তার বিয়ে হলে ভয়ঙ্কর বিপদ। তার চিরবৈধব্য হবে গণনা করে জেনেছি। তবে 5 বছর পরস্পরে স্বামী স্ত্রী যদি মুখোমুখি না হয়, তবে এই গ্রহ থেকে যাতে মুক্তি হতে পারে তার ব্যবস্থা আমি করতে পারি। পড়া শেষে রাজা বললেন, এই চিঠি আনন্দস্বামী তোমার বাবাকে লিখেছিলেন। হিরণময়ী বলল, এখন তা বুঝতে পারছি। কেন আমাদের বিয়ের সময় চোখ বেঁধে রাখা হয়েছিল, কেন গোপনে সেই অদ্ভুত বিয়ে হয়েছিল, কেন 5 বছর এই আংটি ব্যবহার নিষিদ্ধ ছিল, তা বুঝতে পারছি। কিন্তু আর তো কিছুই বুঝতে পারছি না। রাজা বললেন, তাহলে তো এটা নিশ্চয়ই বুঝতে পেরেছ যে এই চিঠি পেয়েই তোমার বাবা পুরন্দরের সঙ্গে সম্বন্ধ ভেঙে দিয়েছিলেন। পুরন্দর সেই দুঃখে সিংহল চলে গেল। এদিকে আনন্দস্বামী পাত্র খুঁজে একজনকে পাত্র ঠিক করলেন। পাত্রের কোষ্ঠী গণনা করে জানলেন পাত্রের আয়ু 80 বছর। তবে 28 বছর পেরোনোর আগে তার মৃত্যুর একটা সম্ভাবনা আছে। গণনা করে দেখলেন এই বয়স পেরোনোর আগে এবং বিয়ের 5 বছরের মধ্যে স্ত্রীর সঙ্গে শয্যায় শুয়ে তার প্রাণ যাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু যদি কোনোভাবে 5 বছর বেঁচে থাকেন তবে দীর্ঘজীবী হবেন। তাই পাত্রের 23 বছর বয়স পেরোনোর সময় বিয়ে দেওয়া ঠিক করলেন। কিন্তু এতদিন অবিবাহিত থাকলে তুমি যদি চঞ্চল হয়ে পড়ো বা গোপনে কাউকে বিয়ে করো, তাই তোমাকে ভয় দেখানোর জন্য এই চিঠির অর্ধেক তোমার গয়নার মধ্যে রেখেছিলেন। তারপর বিয়ে দিয়ে 5 বছর যাতে দেখা না হয় তার জন্য যে যে কৌশল করেছিলেন তা তো জানোই। সেই জন্যই তোমরা একে অপরের পরিচয় মাত্র পাওনি। কিন্তু সম্প্রতি কয়েক মাস ধরে বড় গোলযোগ হয়ে উঠেছিল। কয়েক মাস আগে আনন্দস্বামী এই নগরে এসে তোমার দারিদ্র্যের কথা শুনে খুব দুঃখ পেলেন। তিনি তোমাকে দেখে গিয়েছিলেন, কিন্তু সাক্ষাৎ করেননি। তিনি আমার সঙ্গে দেখা করে তোমার বিয়ের সমস্ত ঘটনা বিস্তারিত বললেন। তারপর বললেন, যদি জানতাম হিরণময়ী এমন দরিদ্র অবস্থায় আছে তাহলে আমি তার প্রতিকার করতাম। এখন আপনি তার প্রতিকার করবেন। এই বিষয়ে আপনাকেই আমার কাছে ঋণী মনে করবেন। আমি আপনার ঋণ শোধ করব। এখন আমার আরেকটা অনুরোধ হবে, হিরণময়ীর স্বামী এই নগরেই থাকেন, তাদের পরস্পর দেখা না হয় সেটা আপনি দেখবেন। এই বলে তিনি তোমার স্বামীর পরিচয় আমাকে দিলেন। সেই থেকে অমলা যে টাকা খরচা করে তোমার দারিদ্র্যের কষ্ট কমিয়েছে তা আমার কাছ থেকে পেয়েছে। আমি তোমার বাবার বাড়ি কিনে তোমাকে থাকতে দিয়েছিলাম। হাটটাও আমি পাঠিয়েছিলাম, সেটাও তোমার পরীক্ষার জন্য। হিরণময়ী বললেন, তবে আপনি এই আংটি কোথায় পেলেন?
কেনই বা আমার কাছে স্বামী পরিচয় দিয়ে আমাকে ঠকালেন? পুরন্দরের বাড়িতে গিয়ে থাকি বলে কেনই বা আমাকে দোষারোপ করছিলেন? রাজা বললেন, যে মুহূর্তে আমি আনন্দস্বামীর অনুমতি পেলাম সেই মুহূর্তেই তোমার নজরদারির জন্যে একজন লোক লাগালাম। সেই দিনই অমলার মাধ্যমে তোমার কাছে হার পাঠালাম। তারপর আজ 5 বছর পূর্ণ হবে জেনে তোমার স্বামীকে ডেকে বললাম, তোমার বিয়ের সব কথা আমি জানি। তোমার সেই আংটিটা নিয়ে রাত 11টায় এসো, তোমার স্ত্রীর সঙ্গে মিলন হবে। তিনি বললেন, মহারাজের আদেশ মাথায় নিলাম, কিন্তু স্ত্রীর সঙ্গে মিলনের আমার কোনো ইচ্ছা নেই, না হলেই ভালো। আমি বললাম, না, এটা আমার আদেশ। তোমার স্বামী রাজি হলেন, কিন্তু বললেন, আমার সেই স্ত্রী সচ্চরিত্রা না দুশ্চরিত্রা তা আপনি জানেন। যদি দুশ্চরিত্রা স্ত্রী নিতে আদেশ করেন তবে আপনার অধর্ম হবে। আমি উত্তর দিলাম, আংটিটা দিয়ে যাও, আমি তোমার স্ত্রীর চরিত্র পরীক্ষা করে তাকে গ্রহণ করতে বলব। তিনি বললেন, আংটিটা কাউকে বিশ্বাস করে দিতাম না, কিন্তু আপনাকে অবিশ্বাস নেই। আমি আংটি নিয়ে তোমায় পরীক্ষা করেছি, তুমি জয়ী হয়েছ। হিরণময়ী বললেন, পরীক্ষাটা তো কিছুই বুঝতে পারলাম না। এমন সময় রাজপুরীতে মঙ্গলসূচক জোরালো বাদ্য বেজে উঠল। রাজা বললেন, রাত 11 দণ্ড পেরিয়ে গেছে, পরীক্ষার কথা পরে বলবো। এখন তোমার স্বামী এসেছেন, শুভলগ্নে শুভদৃষ্টি করো। তখন পিছন থেকে সেই কক্ষের দরজা খুলে গেল। একজন বিশালকায় পুরুষ দরজা দিয়ে ঘরে ঢুকলেন। রাজা বললেন, হিরণময়ী, ইনিই তোমার স্বামী। হিরণময়ী তাকিয়ে দেখলেন, তার মাথা ঘুরে গেল। জাগ্রত আর স্বপ্নের মধ্যে পার্থক্য বোঝার শক্তি হারিয়ে ফেলল। দেখল পুরন্দর। দুজনে দুজনকে দেখে স্তম্ভিত, প্রায় উন্মাদের মতো হয়ে গেল। কেউ যেন কথাটা বিশ্বাস করল না। রাজা পুরন্দরকে বললেন, বন্ধু, হিরণময়ী তোমার যোগ্য পত্নী, আদর করে বাড়ি নিয়ে যাও। এখনও তার মনে তোমার প্রতি আগের মতোই স্নেহ রয়েছে। আমি দিনরাত তাকে নজরে রেখেছিলাম, তাতে বিশেষ জানি তিনি একনিষ্ঠ, শুধু তোমার প্রতি অনুরক্ত। তোমার ইচ্ছা অনুসারে তার পরীক্ষা করেছি। আমি নিজেকে তার স্বামী বলে পরিচয় দিয়েছিলাম, কিন্তু রাজ্যলোভের লাভেও হিরণময়ী তোমাকে ভোলেনি। আমি ইঙ্গিতে জানিয়েছিলাম যে হিরণময়ী তোমার প্রতি অসৎ প্রেমে আসক্ত বলে সন্দেহ করি। যদি হিরণময়ী তাতে দুঃখ পেত, আমি নির্দোষ, আমাকে গ্রহণ করুন বলে কাতর হতো, তাহলে বুঝতাম হিরণময়ী তোমাকে ভুলে গেছে। কিন্তু হিরণময়ী তা না করে বলল, মহারাজ, আমি কুলোটা, আমাকে ত্যাগ করুন। হিরণময়ী, তখন তোমার মনের ভাব আমি সব বুঝেছিলাম। তুমি অন্য স্বামীর সঙ্গে সংসর্গ করবে না বলেই নিজেকে কুলটা বলে পরিচয় দিয়েছিলে। এখন আশীর্বাদ করি, তোমরা সুখী হও। হিরণময়ী বলল, মহারাজ, আমাকে আর একটা কথা বুঝিয়ে দিন। তিনি সিংহলে ছিলেন, তাহলে কাশীতে আমার সঙ্গে বিয়ে হলো কিভাবে? যদি ইনি সিংহল থেকে এসে সে সময় এসেছিলেন, তবে আমরা কেউ জানলাম না কেন? রাজা বলল, আনন্দস্বামী এবং পুরন্দরের বাবা পরামর্শ করে সিংহল থেকে লোক পাঠিয়ে তাকে সিংহল থেকে সোজা কাশী নিয়ে গিয়েছিলেন। তারপর সেখান থেকে তিনি আবার সিংহলে ফিরে যান। তাম্রলিপ্ততে আসেননি, এই জন্যে তোমরা কেউ জানতে পারোনি। পুরন্দর বললেন, মহারাজ, আপনি যেমন আমার চিরকালের মনোরথ পূর্ণ করলেন জগদীশ্বর যেন তেমনি আপনার সব মনোরথ পূর্ণ করেন। আজ আমি যেমন সুখী হলাম, এমন সুখী আপনারা যে আর কেউ কখনো ছিল না। শুনছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মহাশয়ের লেখা যুগলঙ্গরীয়। গল্প এখানেই শেষ নয়, সামনে আরও চমক আছে। পরবর্তী ভিডিওতে দেখা হবে, সঙ্গে থাকুন।